আসসালামু আলাইকুম। আমরা গরিবেরা চিন্তা করি সস্তার মধ্যে কোন জিনিসটা পাওয়া যায়। এখন বর্তমানে সবচেয়ে বেশি সস্তার মধ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে ফুলকপি। একটা পিস হয়তো 10 টাকা, 15 টাকা বা 20 টাকা। এর বেশি এখন একটা ফুলকপির দাম পড়ে না। তার জন্য বিকালে নাস্তা হিসাবে কি করব সেটা চিন্তা করতে গিয়ে ঘরে দেখি 3টা ফুলকপি আছে। তো ভাবলাম ফুলকপি যেহেতু কম দাম আছে, এটা দিয়ে কিছু একটা করা যায়। তার জন্য ফুলকপিগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে তারপর এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিয়ে এখানে আমি সিদ্ধ বসিয়ে আবার ধনেপাতাগুলো একটু বেছে নিলাম, কারণ এটার মধ্যে আমি ধনেপাতাও অ্যাড করব। ধনেপাতা বাছতে বাছতে আমার এখানে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, পানিগুলো ঝরা দিয়ে দেব। এখন একটা জালির মধ্যে আমি ফুলকপিগুলো পানি ঝরা দিয়ে দিলাম। এখন আবার ধনেপাতাগুলো ধুয়ে তারপর সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে এখন এগুলো সব কিছু আমি একসাথে মিক্সড করে নেব। ফুলকপিগুলো নিলাম, ধনেপাতাগুলো নিলাম, এর মধ্যে টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে একটু লবণ, ম্যাজিক মশলা আছে যেটা, সেটাও একটু দিলাম, তারপর নুডলস মশলা দিয়েছিলাম একটু। এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপর ভালো করে মিক্সড করব। এর মধ্যে একটু কিছু আটা দিয়ে দিলাম। আটা না দিলে এটা আবার দলা পাকবে না, তার জন্য এটা একটু আটা দিয়ে দিলাম। চাইলে এর মধ্যে আপনি চালের গুঁড়া অ্যাড করতে পারেন। চালের গুঁড়াটা অ্যাড করলে এটা একটু খেতে বেশি ভালো লাগবে, মচমচা হবে। আমাদেরটা একটু নরম হয়েছিল আটা দেওয়ার কারণে। চালের গুঁড়া দিলে একটু মচমচা হবে, খেতে একটু বেশি মজা লাগবে। ভালো করে ডলে মিক্সড করে নিলাম। মিক্সড করে রেখে তারপর আমি কড়াইতে তেল গরম করে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিব। এই তো বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমাদের এটা সরিষার তেল দিয়ে ভাজছি, তার জন্য এরকম ফেনা উঠতেছে। আবার মনে করেন না যে এরকম ফেনা উঠতেছে কেন, এগুলো সরিষার তেল, তার জন্য ফেনা উঠছে। আমরা যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করে খাই। এই তো লাল হয়ে আসার পরে এখন আমি এগুলো আবার নামিয়ে নিচ্ছি। আমাদের ঘরে মানুষ কম, তাই আমি অল্প পরিমাণে বানিয়েছি। চাইলে একবার ট্রাই করবেন।